তুমি যখন একটি ভিডিও আপলোড করলে ভিডিওতে ভিউ পাওয়ার চেষ্টা করতেছো খুব শিওর। তা আমিও চেষ্টা করি, আমার একটি চ্যানেল আছে, আমার ভিডিওটি ছাড়ার সাথে সাথে কিছু ভিউ পাক। ভিউ পেলে হয়তো আমার চ্যানেলটা র্যাঙ্ক করে দেবে ইউটিউব। তোমরা এই ভুলটা আগে করতে যাই, যখনই ভিউ পাই আমার বন্ধু বা পাশের বাড়ির কেউ, আন্টি, চাচি, দাদি, নানি, যার ফোন পাই তার ফোন দিয়ে ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করে দিই। তুমি বড় ভুল করে কেমনি জানো না? আজকে খুব একটি ভিডিও আপলোড করেছো, দেখেছো ভিডিও আপলোড করেছো, তাই খুব চঞ্চলতা ভাব নিয়ে তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেছো, এরফোন ওরফোন নিয়ে খুব দাপাদাপি লাগাইছো। কিন্তু এখানে তুমি ভুল করেছো একটি, কখনো ভাবোনি। তুমি আজকে হয়তো একটি ভিডিও দেখেছো, কিন্তু কালকে যদি তার কাছে ফোনটা না পাও, তোমাকে তো মানুষ সবসময় ফোন দেবে না, বন্ধুদের তোমার ভিডিও সবসময় দেখতে তাই কিন্তু না। তো আমরা এই ভুলগুলো করে থাকি। শুরুতেই চ্যানেল খুলে বন্ধু বান্ধব ধরে ধরে 30টা 40টা সাবস্ক্রাইবার করে নিই, এখানে সবচেয়ে বড় একটা ভুল হয়ে যায় আমাদের। এই 30-40টা না হলে কি হতো না, এই 30-40টা যাওয়ার কারণে যখন ইউটিউব দেখে 30-40 জনের কাছে এসে পরপরই ভিডিও একটু ভাইরাল করার চেষ্টা করে, র্যাঙ্ক করার, কিন্তু যখন ইউটিউব জানতে পারে ওই 30 জন সাবস্ক্রাইবারের ভেতর 5 জন দেখেনি, 5 জনও দেখেনি, 5 জন সাবস্ক্রাইবার যদি তোমার ভিডিওটা না দেখে, তাহলে ইউটিউব ভাববে নিশ্চয়ই এই ছেলেটা কাউকে ধরে ধরে নিয়েছে। তো ইউটিউব বুঝতে পারবে যে তুমি মানুষকে ধরে ধরে সাবস্ক্রাইবার নিয়েছে, তখন ইউটিউব বলবে এই সঠিকভাবে কাজ করার ইচ্ছা নেই, এ শুধু মনে হয় একটি চ্যানেল খুলে চঞ্চলতাভাবে এগিয়ে যাচ্ছে। তো তোমাকে সফল হতে হলে কখনোই কাজটি করা যাবে না। তোমাকে ভিডিওটি ছেড়ে দেওয়ার সাথে সাথে সুন্দরভাবে এসইও করে, সুন্দরভাবে টাইটেল থাম্বনেল ট্যাগ দিয়ে ছেড়ে দিয়ে ইউটিউব তখন কিছু মানুষের কাছে ইমপ্রেশন একাই দেবে, তোমাকে করতে হবে না। ইউটিউব তখন ইমপ্রেশন দেবে, তখন ভিডিওটি বারবার কিন্তু বলতেছি থাম্বনেলটা যদি ভালো হয় মানুষ ক্লিক করবে, ক্লিক করে ভিউ দেবে তোমাকে। তো শুরুতে এই ভুলটা করার কারণে আমাদের চ্যানেলটা দ্রুত র্যাঙ্ক করে না। আমরা গালি দিই ইউটিউবকে, প্রচুর গালি দিই যে ইউটিউব ভালো না, আমার একটি ভিডিও তাই ঠিক মতো দিতে পারেনি। আমি এতগুলো সাবস্ক্রাইবার করে নিলাম, ভাবলাম যে সাবস্ক্রাইব হলে আমার ইউটিউব চ্যানেলটা প্রমোট হয়ে যাবে, একটু বড় করবে, কিন্তু তুমি যে ভুল করেছো, তোমার 10টি ভিডিও আপলোড হয়েছে অথচ ওই একদিনে 36টা সাবস্ক্রাইবার পেয়েছো, ওই 36টাতে আটকে আছে। তাহলে ইমপ্রেশন আর দিচ্ছে না তখন ইউটিউব, তখন ইউটিউব তোমার উপর মনে হয় মন বেজার করেছে, এরকম একটা ভাব নেবে। আমরা যেমন কারোর উপর মন বেজার করলে কথা বলি না, খুব অভিমান, সেরকম অভিমান তোমার উপর করবে ইউটিউব। তাই ভাই, যদি ইউটিউবে সফল হতে চান এইভাবে করলে হবে না, তোমাকে একা ইউটিউব কাজ করে দেবে। তুমি শুধু ধৈর্য সহকারে একটু কাজটা করো, ধৈর্য সহকারে কাজ করলে তুমি কখনোই বিফলে যাবে না। একদিন কোনো না কোনো একদিন তুমি ভাইরাল হবে, যে ভাইরাল কেউ আটকাতে পারবে না, সেদিন তোমার আনন্দের সীমা থাকবে না। বুঝতে পারছো কীরকম? তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে যদি জানান, ভালো লাগবে আমার। আমি যে এত কষ্ট করে ভিডিও বানাই, পিছনে আমার ব্যাকগ্রাউন্ড নেই, শুধুমাত্র দেয়া, সেখানে অনেক কষ্টে একটি করে ভিডিও বানাই, তাও ফোন দিই। তো আপনাকে একটি সাবস্ক্রাইব আমি পেতে পারি না? যদি ভালো লাগে, ভালো না লাগলে সাবস্ক্রাইব করার দরকার নেই, কারণ আমার পরবর্তী ভিডিও তো তখন আপনার ভালো লাগবে না। তো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, একসাথে থাকবো, সবাই মিলে ইউটিউবে কাজ করবো, ধৈর্য হারাবো না। তো ভালো থাকবেন, সবাইকে সবশেষে খোদা হাফেজ জানাই, আসি আজকের মতো।